আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? কোভিড-19 মহামারী সিচুয়েশনের মধ্যেও তোমরা সকলে নিরাপদে আছো, সুস্থ আছো আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের এই যে অঙ্কটি গতদিন লাইভ ক্লাসে করিয়েছিলাম, সে অঙ্কটি আজকে আবার ভিডিও আপলোডের মাধ্যমে নিচ্ছি, কারণ ইন্টারনেট সমস্যার কারণে লাইভ ক্লাসে অঙ্কটি ব্লার হয়ে গিয়েছিল, ফলে অনেক শিক্ষার্থীর বুঝতে অসুবিধা হয়েছিল। যদিও পরবর্তীতে আমি পুরো অঙ্কের ছবি গ্রুপে আপলোড দিয়েছিলাম, সে আপলোডকৃত ছবি থেকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল অঙ্কটি খাতায় তুলে নেওয়ার জন্য। যাই হোক, আমাদের নিয়মিত অনলাইন ক্লাস যেহেতু আরও কিছুদিন চলবে, কাজেই প্রথম দিন আমি সেই অঙ্কটি দিয়েই আমার ঈদ পরবর্তী ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে তিনটি অংশে অঙ্কটি সমাধান করতে হয়। একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটি হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, আর একটি হচ্ছে ব্যালেন্স শিট। যদি প্রশ্নে আলাদা করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাওয়া না হয়, তাহলে ব্যালেন্স শিটের মধ্যেই ওনার সিকিউরিটি স্টেটমেন্টের কাজটুকু করে এন্ডিং ক্যাপিটালটা বের করতে হয়। তো আসো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি করব সেটির প্রশ্নটি আগে দেখি। প্রশ্নতে বলা আছে, অন ডিসেম্বর 31, 2005 the trial balance of Huda and Company is as follows. Huda and Company trial balance as at December 31st, 2005. Accounts title, DR Taka, CR Taka. Cash 39,523 debit. Accounts receivable 27,600 debit. Merchandise inventory 88,350 debit. Store supplies expenses 5,973 debit. Prepaid insurance expenses 4,800 debit. Store equipment 1,11,600 debit. Accumulated depreciation on store equipment 44,100 credit. Accounts payable 66,900 credit. Huda's capital 1,25,982 credit. Huda's drawing 36,000 debit. Sales 2,98,200. Sales return and allowance 2,961 debit. Purchase 1,86,900 debit. Purchase return and allowance 58,965 credit. Purchase discount 4,068 credit. Sales salaries expenses 64,050 debit. Freight in 6,783 debit. Other selling expenses 10,800. Utilities expenses 7,842. Other selling expenses 7,842. Utilities expenses 5,031. Total 5,98,215. Adjustment. Ending store supplies inventory Taka 900. Ending merchandise inventory Taka 95,100. Accrued sales salaries payable Taka 240. Accrued utilities expenses Taka 450. Unexpired insurance Taka 600. Estimated depreciation the store equipment Taka 12,500. Sales of Taka 1,500 was totally omitted. প্রিয় শিক্ষার্থী, অ্যাডজাস্টমেন্টগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এন্ডিং স্টোর সাপ্লাইজ ইনভেন্টরি টাকা 900 মানে হচ্ছে সমাপনী মণিহারি 900 টাকা। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি সমাপনী মজুদ 95,100 টাকা। অ্যাক্রুড সেল স্যালারিজ পেয়েবল বকেয়া প্রদেয় বেতন 240। অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স বকেয়া বিবিধ ব্যয় 450। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মেয়াদ অনুত্তীর্ণ বিমা 600 টাকা। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন দ্য স্টোর ইকুইপমেন্ট টাকা 12,500। যন্ত্রের অবচয় ধার্য করা হয়েছে 12,500 টাকা।
সেলস অফ টাকা 1500 ওয়াজ টোটালি অমিটেড, বিক্রয় 1500 টাকা সম্পূর্ণ বাদ পড়েছে, হিসাবের বাহিরে রয়েছে। অমিটেড মানে হচ্ছে বাদ থাকা, আর ধরে নেওয়া হয় বাকিতে বিক্রয়ই শুধুমাত্র বাদ পড়ে, নগদ বিক্রয় বাদ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই অ্যাডজাস্টমেন্টের ওপর ভিত্তি করে এবং ট্রায়াল ব্যালেন্সকে ধরে আমাদেরকে করতে বলা হয়েছে। এতে চাওয়া হয়েছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, বিতে চাওয়া হয়েছে প্রিপেয়ার এ ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, সিতে চাওয়া হয়েছে প্রিপেয়ার এ ব্যালেন্স শিট। তাহলে শুরুতেই আমাদেরকে কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ইনকাম স্টেটমেন্টের জন্য 3টি টাকার ঘর দিয়ে আমরা ঘর করব। রিকোয়ারমেন্ট এ, হুদা অ্যান্ড কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2005। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। সর্বপ্রথম যদি প্রতিষ্ঠানটি বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে সেলস আনতে হবে, আর যদি প্রতিষ্ঠানটি সেবা প্রদানকারী হয় তাহলে সার্ভিস রেভিনিউ আনতে হবে। যেহেতু এখানে বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান, তাহলে প্রথমেই আমাকে সেলস থেকে নিট সেলস বের করতে হবে। তাহলে অঙ্কে প্রশ্নে সেলস দেয়া ছিল 2,98,200। এর থেকে যত ধরনের রিটার্ন অ্যালাউন্স আছে সব বাদ দিতে হবে, ডিসকাউন্ট থাকলে বাদ দিতে হবে, এবং আনরেকর্ডেড সেলস সেগুলো অ্যাড করতে হবে। কোয়েশ্চেনে প্রথমেই দেয়া আছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এজন্য প্রথমেই আমরা লিখেছি লেস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 2,961, 2,98,200 minus 2,961 is equal to 2,95,239. Add unrecorded sales 1,500, 2,95,239 plus 1,500 is equal to 2,96,739. That means net sales 2,96,739 less cost of goods sold, less cost of goods sold, cost of goods sold আমাদেরকে বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় আমাদেরকে বের করে নিতে হবে। এখানে প্রথমেই প্রশ্নে যদি বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে থাকে সেটি লিখতে হবে। এই অঙ্কে বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 88,350, এর সাথে নেট পারচেজ যুক্ত হবে। নেট পারচেজ থেকে বের করে নিতে হবে। প্রথমেই লিখব পারচেজ 1,86,900 less purchase return and allowance 58,965. That means 1,27,935 less purchase discount 4,068. That net purchase is equal to 1,23,867. Add freight in 6,783. সব কিছু যোগ করলে পাওয়া যাবে 1,30,650। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস। 1,30,650 প্লাস 88,350 is equal to 2,19,000. Cost of goods available for sale less ending merchandise inventory 95,100. Cost of goods sold is equal to 1,23,900. Net sales minus cost of goods sold. Net sales 2,96,739 minus cost of goods sold 1,23,900 is equal to 1,72,839. Gross profit 1,72,839. প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে সেলস থেকে নিট সেলস বের করতে হবে। এই নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, বের করে বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে প্রথমেই বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকবে, তার সাথে নেট পারচেজ যুক্ত হবে, অর্থাৎ পারচেজের সাথে যা কিছু বিয়োগ করার তা বিয়োগ করতে হবে, যা কিছু যোগ করার তা যোগ করতে হবে। তারপরে এই বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে সেই নেট পারচেজ যুক্ত করলে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাদ দিলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রস প্রফিট। প্রিয় শিক্ষার্থী, এবার এই গ্রস প্রফিট থেকে আমাকে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিতে হবে।
অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিলেই পাবো নেট ইনকাম, আর নেট ইনকাম বের হয়ে গেলেই আমার ইনকাম স্টেটমেন্টের কাজ শেষ হবে বলে ধরে নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, অপারেটিং এক্সপেন্স দুই ধরনের, কিছু সেলিং এক্সপেন্স, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অঙ্ক করার সময় আমাদেরকে সেলিং এক্সপেন্সগুলো সেলিং এক্সপেন্সের অধীনে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের অধীনে লিখে দুটো ব্যয়কে একসাথে যুক্ত করে টোটাল অপারেটিং এক্সপেন্স বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি লিখলাম লেস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের প্রথমেই আসবে সেলিং এক্সপেন্সেস। এখানে কোয়েশ্চেনে সেলিং এক্সপেন্সগুলোকে নিয়ে আসবো, তার সাথে যে সমন্বয়গুলো আছে সেই সমন্বয়ের কাজগুলো এখানে করতে হবে। Sales salary expenses 64,050, add salaries payable 240। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার সমন্বয়ে বলা ছিল বকেয়া বেতন, প্রদেয় বেতন 240 টাকা, সেটা এখানে যোগ করতে হবে। যোগ করলে পরে পেলাম 64,290। আদার সেলিং এক্সপেন্সেস ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 7,842। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, ট্রায়াল ব্যালেন্সে আমার স্টোর সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 5,973। মাইনাস 900 করা হয়েছে কারণ বছর শেষে মণিহারি অব্যবহৃত ছিল কত, 900 টাকা। এই জন্য আমরা 5,973 মাইনাস 900 লিখে বাইরে নিয়ে আসলাম 5,073। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স স্টোর ইকুইপমেন্ট 12,900। এবার এই সমস্ত সেলিং এক্সপেন্সগুলো যোগ করে পেয়েছি টোটাল সেলিং এক্সপেন্স 90,105। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো আবার ভিন্ন শিরোনামে লিখব। প্রথমে আসবে রেন্ট এক্সপেন্স 10,800, ইউটিলিটি এক্সপেন্স 5,031, অ্যাড অ্যাক্রুড, সমন্বয়ে যে 450 টাকা ইউটিলিটি এক্সপেন্স বকেয়া বলা ছিল সেটি যুক্ত করা হবে, তাহলে হবে 5,481। ইন্স্যুরেন্স এক্সপেন্স 4,800 মাইনাস 600, দ্যাট মিনস 4,200। এখানে 600 টাকা বাদ দেওয়া হয়েছে 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট থেকে, সেখানে বলা আছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 600 টাকা, মেয়াদ অনুত্তীর্ণ হয়েছে 600 টাকার, অর্থাৎ 600 টাকা বিমার মেয়াদ এখনও শেষ হয়নি। এজন্য 4,800 থেকে 600 বাদ দিয়ে 4,200 টাকা প্রকৃত খরচ দেখাতে হবে। এবার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে পাওয়া যাবে 20,481 টাকা। এবার এই 90,105 আর 20,481 যোগ করলে হবে 1,10,586 টাকা। এর নাম হবে টোটাল অপারেটিং এক্সপেন্সেস। গ্রস প্রফিট ছিল 1,72,839 মাইনাস টোটাল অপারেটিং এক্সপেন্স 1,10,586 ইজুকাল টু 62,253 নেট ইনকাম। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কে নেট ইনকাম আমরা পেয়ে গেলাম 62,253 টাকা। বিতে বলা ছিল প্রিপেয়ার এ ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটিকে বাংলায় বলা হয় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণী খুব ছোট, এটা একটা টাকার ঘর বিশিষ্ট ঘর একে করতে হবে। আমরা প্রথমেই লিখলাম রিকোয়ারমেন্ট বি, হুদা অ্যান্ড কোম্পানি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2005। অ্যাকাউন্টস টাইটেল টাকা, হুদাস ক্যাপিটাল বিগিনিং যেটি ট্রায়াল ব্যালেন্সে আমাদের দেয়া ছিল 1,25,982, অ্যাড নেট ইনকাম 62,253, টোটাল 1,88,235। প্রিয় শিক্ষার্থী, এখানে নেট ইনকাম হয়েছে বলে আমরা সেটিকে অ্যাড করেছি, যদি নেট লস হতো তাহলে সেটি লেস করে দিতে হতো। লেস ড্রয়িংস 36,000, 1,88,235 minus 36,000 is equal to 1,52,235. হুদাস ক্যাপিটাল এন্ডিং। প্রিয় শিক্ষার্থী, বছরের শুরুতে হুদার ক্যাপিটাল ছিল 1,25,982, আর এই বছর তার নেট ইনকাম এবং ড্রয়িংস অ্যাডজাস্টমেন্ট করার পর তার বছর শেষে মূলধনের পরিমাণ হলো 1,52,235। আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্টের কাজও সম্পন্ন হলো। এবার আমরা ব্যালেন্স শিটে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিটে 3টি টাকার ঘর বিশিষ্ট ঘর করতে হবে। উপরে লিখব রিকোয়ারমেন্ট সি, হুদা অ্যান্ড কোম্পানি ব্যালেন্স শিট December 35, 2005। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। এখানে 2টি শিরোনামে আমাদের অঙ্ক করতে হবে। প্রথম অংশ হবে অ্যাসেট,
পরের অংশ হবে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে অ্যাসেট এবং লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি সবসময় সমান হতে হবে। যদি এখানে টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটিস যদি সমান অ্যান্ড ওনার্স ইকুইটি সমান না হয়, তাহলে বুঝতে হবে অঙ্কের কোনো জায়গায় সমস্যা আছে। প্রথমে আমরা লিখব অ্যাসেটসের মধ্যে প্রথমে আসবে কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদগুলো। নগদ টাকা বা ক্যাশ হচ্ছে সবচাইতে তরল সম্পদ, এজন্য প্রথমেই লেখা হয়েছে ক্যাশ 39,525, অ্যাকাউন্ট রিসিভেবল 27,600, অ্যাড আনরেকর্ডেড সেলস, যেহেতু বাকিতে বিক্রয় হিসাবের বাইরে থাকে, কাজেই এই যে 1500 টাকা আনরেকর্ডেড সেলস বিক্রয়ের সাথে যোগ হয়েছে, তাই এই 1500 টাকা আমাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদারের সাথেও যোগ করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 27,600, অ্যাড আনরেকর্ডেড সেলস 1,500, টোটাল 29,100, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 95,100, store supplies 5,973 minus 5,073 is equal to 900, অর্থাৎ এখানে বছরের শুরুতে যে 5,973 টাকার মনিহারি ছিল, তার থেকে 5,073 টাকা ব্যবহার হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট 900 টাকা আছে, সেটা এখানে আমাদের অ্যাসেটের দিকে দেখাতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 4,800, তার থেকে 4,200 টাকার ইন্স্যুরেন্সই ব্যয় হয়ে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ফলে 600 টাকা প্রিপেইড ইন্স্যুরেন্স থাকবে। এবার এই 39,525, 29,100, 95,100, 900, 600 এগুলো সব যোগ করলে পাবো 1,65,225। এটার নাম হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে আমাদেরকে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এগুলো সব দেখাতে হবে। এই অঙ্কে স্টোর ইকুইপমেন্ট আছে, শুধুমাত্র সেটি আসবে। প্রথমে আমরা লিখব প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা হেডিং, তার নিচে আসবে স্টোর ইকুইপমেন্ট। লেস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ভালোভাবে বুঝে নাও প্রিয় শিক্ষার্থী। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 44,100, আবার সমন্বয়ে এবছরে অবচয় ধরা হয়েছে 12,900 টাকা, তাহলে 44,100 প্লাস 12,900 ইজ ইকুয়াল টু 57,000। 1,11,600 মাইনাস 57,000 ইজ ইকুয়াল টু 54,600। Total current asset 1,65,225 plus property, plant and equipment 54,600 is equal to 2,19,825. That means total asset is equal to 2,19,825. আমার টোটাল অ্যাসেট বের হয়ে গেছে। এবার আমরা অঙ্কের লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিতে যাব। লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এটা প্রথমে আমাদের হেডিং লিখতে হবে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। প্রথমেই আসবে কারেন্ট লায়াবিলিটিস, সবচাইতে চলতি যে দায়গুলো সেগুলো আগে আসবে। প্রথমেই আসবে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার 66,900, ইউটিলিটিস এক্সপেন্স পেয়েবল যেটা প্রদেয় আছে, বকেয়া আছে 450, সেলস স্যালারিজ পেয়েবল, বকেয়া প্রদেয় বেতন 240, এগুলো সব যোগ করলে হবে 67,519। এটার নাম হবে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এই টোটাল কারেন্ট লায়াবিলিটিসের সাথে আমাদেরকে ওনার্স ইকুইটি কলামে হুদার্স এন্ডিং ক্যাপিটালটা নিয়ে আসতে হবে। ওনার্স ইকুইটি, এখানে আমরা হুদাস ক্যাপিটাল এন্ডিংটা যেটা আমরা বের করেছিলাম 1,52,235, এটা যোগ করলে পাবো 2,19,825। টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি 2,19,825। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কে টোটাল অ্যাসেট পেয়েছি 2,19,825 এবং টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি পেয়েছি 2,19,825। তার মানে আমাদের মোট সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব সমান হয়েছে। অঙ্কটি আমরা ধারাবাহিকভাবে করে শেষ করলে আমি সমন্বয়ের জায়গাগুলো আবার একটু বোঝাতে চাই যে সমন্বয়গুলো আমরা কি করেছি। এন্ডিং স্টোর সাপ্লাইজ ইনভেন্টরিকে যে 900 টাকা দেওয়া আছে, এটা দুই জায়গায় গিয়েছে। একবার ইনকাম স্টেটমেন্টে আমরা যখন স্টোর সাপ্লাইজ এক্সপেন্স দেখিয়েছি তখন 900 টাকা বাদ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে এই 900 টাকাকে আমরা সেই আমাদের ব্যালেন্স শিটে
সে আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে দেখিয়েছি। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 95,100। এই যে সমাপনী মজুদ, এটা আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে একবার ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বাদ দিয়েছি। আবার এই পরিমাণ মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটি এন্ডিং, সেটিকে আমরা ব্যালেন্স শিটে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখিয়েছি। অ্যাক্রুড সেলস স্যালারিজ পেয়েবল 240 টাকা বেতন বকেয়া রয়েছে। এটা আমরা যখন স্যালারি এক্সপেন্স করব তার সাথে যোগ করে দিব। পাশাপাশি এই 240 টাকা যেহেতু প্রতিষ্ঠানের জন্য দায়, এটা লায়াবিলিটিসের আন্ডারে কারেন্ট লায়াবিলিটিসে দেখাতে হবে। অ্যাক্রুড ইউটিলিটিস এক্সপেন্স 450। এই অ্যাক্রুড বকেয়া বিবিধ ব্যয়, সেটাও আমরা একইভাবে ইউটিলিটিস এক্সপেন্স যখন ইনকাম স্টেটমেন্টে দেখাবো তার সাথে যোগ করব এবং ব্যালেন্স শিটে এটা আমরা কারেন্ট লায়াবিলিটিসের নিচে দেখাবো। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 600, মেয়াদ অনুত্তীর্ণ বিমা 600 টাকা। এই বিমা প্রিমিয়াম যেটা 600 টাকার মেয়াদ শেষ হয়নি, সেটি আমরা যখন ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো তার থেকে বিয়োগ দিয়ে দিব এবং এই 600 টাকা প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমরা কারেন্ট অ্যাসেটের ভিতরে দেখাবো। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন দ্য স্টোর ইকুইপমেন্ট টাকা 12,500। আমরা যখন এই ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের সেলিং এক্সপেন্সের ভিতরে এই 12,500 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাতে হবে। আবার আমরা যখন ইনকাম ব্যালেন্স শিট করব, ব্যালেন্স শিটে আমাদের সেই স্টোর ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে এই টাকাটা আর যুক্ত করে তারপরে বাদ দিয়ে আমাদের স্টোর ইকুইপমেন্ট দেখাতে হবে। সেলস অফ টাকা 1,500 ওয়াজ টোটালি অমিটেড। বিক্রয় 1,500 টাকা যা হিসাব থেকে বাদ পড়েছে, হিসাবভুক্ত হয়নি। তার মানে কি এটা বাকিতে বিক্রয় হয়েছে, কারণ নগদ বিক্রয় কখনো হিসাবের বাইরে থাকতে পারে না। কাজেই আমরা যখন বিক্রয় লিখব, এই বিক্রয়ের সাথে 1,500 টাকা আনরেকর্ডেড সেলস হিসেবে যোগ করব এবং আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল যেখানে লিখব ব্যালেন্স শিটে, সেখানে এই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথেও 1,500 টাকা যোগ করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি করলাম, আশা করি এই অঙ্কে আর তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। আগামীতে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরাও আমার জন্য দোয়া করবে। আমার পরিবারের সকলকে নিয়ে আমি যেন এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যেও সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। মহান আল্লাহ আমাদের সবার সহায় হন। তোমরা সকলেই নিজ গৃহে নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।